জুলাই পদযাত্রার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে কর্মসূচি রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, পদযাত্রাটি কখন ঠাকুরগাঁওয়ে পৌঁছতে পারে এবং সেখানে কি কি কর্মসূচি রয়েছে? নুসরাত, আপনি জানেন যে আজ কিন্তু ঠাকুরগাঁয়ে সকাল 11টার সময় ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড থেকে পথযাত্রা নিয়ে ঠাকুরগাঁও আর্ট গ্যালারির অপরাজয়ত একাত্তর পর্যন্ত একটি পথযাত্রা করার কথা ছিল জাতীয় নাগরিক কমিটির এনসিপির। যদিও সেই আয়োজনটি আসলে ঠিক আজ সকাল 11টার সময় শুরু হওয়ার কথা ছিল, তবে এখন পর্যন্ত তারা এখানে এসে পৌঁছায় নাই। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে ঠিক 10 থেকে 15 মিনিট অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তারা তাদের এই আয়োজনে অংশ নেবে। আমি যতটুকু জানতে পেরেছি, আজ সকাল 10টার সময় তাদের পঞ্চগড়ের আটোয়ারিতে একটি উপজেলা পার্টি অফিস উদ্বোধন করার কথা ছিল এবং সেই অনুষ্ঠান শেষ করেই কিন্তু তারা ঠাকুরগাঁয়ে এসে এই ঠাকুরগাঁয়ের আয়োজনে যুক্ত হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আমার কাছে তাদের সর্বশেষ তথ্য মতে তারা সেই আয়োজন শেষ করে ঠাকুরগাঁর দিকে রওনা হয়েছে। আমি জানতে পেরেছি যে আজকের এই আয়োজনে এনসিপির যে আহ্বায়ক আছে নাহিদ, সেই সাথে উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং আরও যে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন তারা আজকের এই অনুষ্ঠানে তারা উপস্থিত হবেন। আমি তাদের সাথে তাদের যে ঠাকুরগাঁয়ের মুখ্য সংগঠক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আসলে তাদের যে সকল দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো নিয়ে কথা বলবেন এবং এই ঠাকুরগাঁয়ের আয়োজন শেষ করে তারা ঠাকুরগাঁও পীরগঞ্জে তারা একটি পথসভায় অংশগ্রহণ করবেন। আজকে ঠাকুরগাঁও এই আয়োজন শেষ করে হয়তোবা দুপুরের পর অর্থাৎ নামাজের পর তারা পীরগঞ্জের তাদের যে পথযাত্রার কর্মসূচি রয়েছে সেটাতে অংশগ্রহণ করার কথা রয়েছে। আমি এর আগে আমার ধারণা ছিল না যে আসলে এনসিপির কত পরিমাণে নেতাকর্মী ঠাকুরগাঁতে আছে। আজকের এই আয়োজনকে কেন্দ্র করে আমি লক্ষ্য করছি হাজার হাজার এনসিপির নেতাকর্মী আজ উপস্থিত হয়েছে তাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। আমি লক্ষ্য করেছি জেলার বিভিন্ন উপজেলা থেকে গাড়িতে করে তারা আস্তে আস্তে কর্মসূচিতে অংশ নিচ্ছে। এই ছিল এনসিপির এই ঠাকুরগাঁও কর্মসূচি নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল।